হ্যালো ভিউয়ার্স, আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব কি করে দুইটা আইএসপির দুইটা ওয়ান এবং একই রাউটারের মাধ্যমে দুইটা ডিফারেন্ট ল্যান ব্যবহার করা যায়। তো আসুন আমরা প্রথমে গ্রাফটা দেখে নিই। সাপোজ আমাদের একটা RB450G মাইক্রোটিক রাউটার রয়েছে, যেখানে আমাদের দুইটা আইএসপি আপলিঙ্ক কানেক্টেড হবে। একটা আইএসপি আইপি হচ্ছে 43.231.78.2/29 একটা আইপি আমাকে দিয়েছে, সেটা পোর্ট 1-এ আমরা কানেক্ট করব, এবং আরেকটা হচ্ছে 172.16.25.46/30 এটা 2-তে কানেক্ট করব। 4 নম্বর থেকে আমরা একটা ল্যান নেব, সেই ল্যানটাতে আমরা 192.168.0.0/24 আইপি ব্লক অ্যাসাইন করব, এবং 5 নম্বর পোর্টে আমরা আরেকটি ল্যান নেব, সেই ল্যানে 172.16.16.0.0/24 আইপি অ্যাসাইন করব। তো আসুন দেখি কি করব আমরা। প্রথমে যেটা করব, 1 নম্বর পোর্টে যে আইএসপিটা কানেক্ট হবে সেটার আউটপুট আমরা নেব 4 নম্বর পোর্ট থেকে, এবং 2 নম্বর পোর্টে যে আইএসপিটা কানেক্ট হবে তার আউটপুটটাও নেব আমরা 5 নম্বর পোর্ট থেকে। তো আশা করি সকলের কাছে এই ডায়াগ্রামটি ক্লিয়ার। তো আসুন দেখি আমরা কি করে কনফিগার করি। মাইক্রোটিকে লগ ইন করলাম, ইন্টারফেসে যাই, আমাদের কী অবস্থা আছে। হ্যাঁ, ইন্টারফেসে 1 নম্বর ইন্টারফেস ISP1 এবং 2 নম্বর ইন্টারফেস ISP2 আমরা অ্যাসাইন করব। 4 নম্বরে আমি আপাতত কানেক্টেড, 5 নম্বর থেকে আমি সেকেন্ড ডাইরেক্টর বাইর করবো, তখন আমরা 5 নম্বরে কানেক্টেড হব। তো আসুন দেখো, আইপি আমরা অ্যাড্রেস রাউটার কনফিগার করা শুরু করি। তো প্রথমে যেটা করতে হবে, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। আসুন, আমার ISP1-এর আইপিটা আমি অ্যাসাইন করবো প্রথমে 43.231.78.2/29। এটা কোন ইন্টারফেসে? ইথারনেট ISP1, যেহেতু আমরা ISP1 ফার্স্ট ইথারনেটে কানেক্ট করেছি। অ্যাপ্লাই, ওকে। দেন আমরা সেকেন্ড আইএসপিটা কানেক্ট করব 172.16.25.46/30। এটা আমরা কানেক্ট করব ISP2-তে। অ্যাপ্লাই, ওকে। হয়ে গেল আমাদের দুইটা আইপি ইনিশিয়াল অ্যাসাইন। এবার আসুন আমরা ল্যানের আইপিগুলি কনফিগার অ্যাসাইন করব। ল্যানে আমরা প্রথম 4 নম্বর ল্যান থেকে আমরা যেটা নেব সেই ব্লকটা হচ্ছে 192.168.0.1/24। এটা আপনাদের নেটওয়ার্কের যে আইপি আছে সেটার উপর বেস করে কনফিগার করবেন। আপনার যদি অন্য কোনো ব্লক থেকে আপনি সেটা দিতে পারেন, সমস্যা নেই। 4, যেহেতু আমি 4 থেকে একটা আউটপুট নেব, ডিসকানেক্ট। Okay. এবং আমরা আরেকটা স্পিড যেটা করবো 172.16.1/24। এটা কোথায় করবো? এটা আমরা 5 নম্বর বোর্ডে করবো। অ্যাপ্লাই, ওকে। ঠিক আছে, হয়ে গেল আমাদের 4টা আইপি অ্যাসাইন করা। হ্যাঁ, প্রথম দুটা হচ্ছে আপনার ISP1-এর জন্য হচ্ছে এটা, ISP2-র জন্য এটা, আর আমরা 4-এ কানেক্টেড ISP1 থেকে আউটপুট নেব এবং 5-এ ISP2 থেকে আউটপুট নেব। তো এই ক্ষেত্রে এখন আমাদের যেটা করার আছে, আমাদের আইপি অ্যাসাইন করা শেষ হয়ে গেল। এখন আসুন আমরা ডিএসসিপিটা কনফিগার করে নিই। ডিএসসিপি সার্ভার, দুইটা ডিএসসিপি করতে হবে দুইটার জন্য। ডিএসসিপি সেট আপ, প্রথমে যেটা নেব সেটা হচ্ছে ISP4-এর জন্য, ইন্টারনেট 4-এর জন্য। নেক্সট, একটা হয়ে গেল। এখন আরেকটা করি আমরা ইথারনেট 5-এর জন্য। হ্যাঁ, আমাদের দুইটা হয়ে গেল। তো এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত যা করলাম, মোটামুটি দুটার জন্য দুটো আইপি অ্যাসাইন করলাম এবং ডিএসসিপি করলাম। আমরা রাউটে কাজ করার, গেটওয়ে বসানোর আগে আমরা যেটা করব, ফায়ারওয়ালে গিয়ে ম্যাঙ্গেলে কিছু কাজ করব। তো আসুন আমরা ম্যাঙ্গেলে কাজটা করে নিই। সেটা হলো, ম্যাঙ্গেলে আমাদের প্রথমে যেটা করবো, ক্লাসে ক্লিক করব, তারপর চেইন ইকুয়াল টু প্রি রাউটিংই থাকবে। সোর্স অ্যাড্রেস, এখানে আমরা যে দুটো লোকাল
আইপি বসাইলাম, মানে যে আমরা অ্যাসাইন করলাম সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসাবো। এখানে আমরা 192.168.0.0/24 সোর্স অ্যাড্রেস ইকুয়াল টু আমরা আইপি ব্লকটা অ্যাসাইন করে দিলাম। এবার আসবো আমরা অ্যাকশনে দেবো আমরা মার্ক রাউটিং সিলেক্ট করবো। করার পরে এই যে নিউ কানেকশন মার্ক, এখানে আমরা প্যাকেট মার্কটা লিখে দেবো ISP1। আপনারা আপনাদের ইচ্ছা মতো অন্য কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাপ্লাই, ওকে। এবং সেকেন্ড আইএসপির জন্য করবো যেটা আরেকটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবো প্রিরুটিং। এখানে সোর্স অ্যাড্রেস 172.16.0/24 করলাম। অ্যাকশন মার্ক রাউটিং, এটা ISP2 অ্যাসাইন করলাম, লিখে দিন ওকে। অ্যাপ্লাই, ওকে। হয়ে গেল আমাদের দুইটা ইয়ে। এখন আসেন আমরা গেটওয়েটা কনফিগার করব। আইপি ফায়ার রাউটে গিয়ে আমরা গেটওয়েটা করব। প্লাস গেটওয়ে, প্রথম আইসপি গেটওয়েটা দিয়ে আমরা 43.231.78.1, ওকে। এবং এই যে রাউটিং মার্কে এসে আমরা সিলেক্ট করে দেবো প্যাকেটটা। আমরা নিউ প্যাকেট মার্কসে যেটা দিয়েছি সেটা সিলেক্ট করে দেবো ISP1। অ্যাপ্লাই, ওকে। আরেকটার জন্য সেম কাজটাই করব আবার। গেটওয়ে 172.16.25 রাউটিং মার্কটা চুজ করে দেবো ISP2। অ্যাপ্লাই, ওকে। হয়ে গেল দুইটা গেটওয়ে। আমাদের দেখেন দুইটা গেটওয়ে রিচেবল দেখাচ্ছে। এখন আসুন আমাদের মাস্কিউরেটের কাজটা করি। আমরা ফায়ারওয়েলে যাব, নেট মাস্কিউরেট, যেহেতু আমার দুইটা ব্লকই আছে, আমরা চাই সবগুলি একসাথে অ্যাসাইন করে ফেলতে, বারবার করব না। তো এখানে মাস্কিউরেটটা জাস্ট সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই, ওকে করে দেবো। তাহলে আমাদের যে দুটো ব্লকই আমরা অ্যাসাইন করছি দুটো ব্লকই আউট হয়ে যাবে একটা লাইনেই। তো আলাদা আলাদা করে করার কোনো প্রয়োজন নেই। আইপি পুলে গিয়ে দেখি কি, হ্যাঁ দুটো পুল ক্রিয়েট হয়েছে। তো মোটামুটি আমাদের কনফিগার শেষ। তো দেখুন আমরা কানেকশন পাচ্ছি কি না। আমরা এখনো কানেকশন পাচ্ছি না, তার কারণ এখানে আপনাদের ইয়ে দেখাচ্ছে। তো এই ল্যান্ড কার্ডটা আমরা ডিজেবল এনেবল করি। ডিজেবল, ডিটেলস 192.168.0. হ্যাঁ আইপি পেয়ে গিয়েছে। এখন থেকে আমরা পাচ্ছি কিনা ইন্টারনেট। হ্যাঁ আমরা ইন্টারনেট পাচ্ছি। এখন দেখেন কোথায় থেকে আমাদের ব্যান্ডউইথটা ইউজ হচ্ছে, কোন আইপি থেকে। ইন্টারফেস দেখুন, আমরা 4 নম্বরে কানেক্টেড, 4 নম্বরের ব্যান্ডউইথটা আসছে 1 নম্বর থেকে, ঠিক আছে। তো সিমিলারলি আমরা যদি এখন 5 নম্বরে কানেক্ট করি কোনো নেটওয়ার্ক, এবং 5 নম্বরের আইপি তারা পাবে হচ্ছে 172 এই ব্লক থেকে। 5 নম্বরে পাবে হচ্ছে এই ব্লক থেকে আইপি পাবে, এবং সেটা 2 নম্বর দিয়ে বের হয়ে যাবে। তো আসুন আমরা দেখি এটা কাজ করছে কি না। এখানে আমি এখন আমার পিসিটা 5 নম্বরে কানেক্ট করছি, এবং 5 নম্বর থেকে ব্যান্ডউইথ আসছে কিনা আমরা দেখি। হ্যাঁ 5 নম্বর থেকে আমরা ব্যান্ডউইথ পাচ্ছি, 5 নম্বর থেকে পাচ্ছি, এবং যেটা আসছে 2 নম্বর পোর্টে। তো হয়ে গেল আমাদের একই রাউটারের দুইটা ওয়ান এবং দুইটা ল্যান কনফিগারেশন। তো
তো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের কাজে আসবে। তো আমাদের টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বারে গিয়ে প্রশ্ন করুন, আমরা উত্তর দেব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।